ফ্রেন্ডস, আজকের সেশনে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছে এবং এই টপিকটা নিয়ে কম বেশি সবার মনে কনফিউশন থাকে। সেটা হলো অল দা এবং অল অফ দা, এই তিনটের মধ্যে বেসিক কি ডিফারেন্স আছে সেটা আজকের সেশনে আমরা প্রথমে জেনে নেব। অল এবং অল দার মধ্যে কি পার্থক্য এবং তারপরে জানবো অল দা এবং অল অফ দার মধ্যে কি পার্থক্য। তবে তার আগে জানা প্রয়োজন অল সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। দেখুন, অল কে সিঙ্গুলার নাম্বার হিসাবেও ব্যবহার করা হয়, প্লুরাল নাম্বার হিসাবেও ব্যবহার করা হয়। সিঙ্গুলার অ্যান্ড অ্যাজ আ প্লুরাল। সিঙ্গুলার হিসাবে কখন ব্যবহার করব? যখন আনকাউন্টেবল নাউন থাকবে। অ্যান্ড অ্যান আইডিয়া অ্যাজ আ হোল, এটার মানে কি? এমন একটা ধারণা বা চিন্তা ভাবনা এখানে বোঝাবে যেটাকে আলাদা আলাদা ভাবে না বুঝিয়ে সামগ্রিক ভাবে বোঝাবে। সেক্ষেত্রে আমরা অলকে সিঙ্গুলার হিসাবে দেখব। প্লুরাল তাহলে কি? সিঙ্গুলারের অপোজিট, অর্থাৎ কাউন্টেবল নাউন যখন থাকবে। কাউন্টেবল নাউন, যেমন আমরা যদি সিঙ্গুলার হিসাবে দেখি, খুবই পপুলার ডায়লগ অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল, এখানে অল মানে এখানে জেনারেল সিচুয়েশন বোঝাচ্ছে। এখানে অল মানে কি? অল মানে এখানে জেনারেল সিচুয়েশন। জেনারেল সিচুয়েশন অর্থাৎ একটা এমন একটা আইডিয়া বোঝাচ্ছে যেটাকে সামগ্রিক ভাবে বোঝানো হচ্ছে, সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে। এবং এভাবেও আরো যেরকম উদাহরণ আমরা বলতে পারি, যেমন অল অফ দ্য ওয়াটার ইজ গন, বা এরকম বলতে পারি অল অফ দ্য ওয়াটার ইন দ্য বোতল ইজ গন। এখানে দেখুন ইজ ব্যবহার করা হয়েছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। কারণ কি? ওয়াটার এখানে আনকাউন্টেবল নাউন এবং সেই কারণে অলকে সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহার করা হয়েছে, সেই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে ইজ। ওকে, এবার আমরা যদি প্লুরাল নাম্বার হিসাবে দেখাই অলকে, তাহলে এরকম একটা উদাহরণ যেমন দিই, অল অফ দ্য স্টুডেন্ট। অল অফ দ্য স্টুডেন্টস, অল অফ দ্য স্টুডেন্টস, এটা প্লুরাল নাম্বারে হবে কিন্তু যেহেতু এটা কি? কাউন্টেবল নাউন। অল অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। স্টুডেন্টের মধ্যে প্রত্যেকেই কি উপস্থিত আছে। এখানে অল মানে কি? এখানে অল মানে সব, অর্থাৎ প্লুরাল নাউনে বোঝাচ্ছে, প্লুরাল নাম্বারে বোঝাচ্ছে। এখানে স্টুডেন্টস কাউন্টেবল নাম্বার বোঝাচ্ছে, প্রত্যেককে বোঝাচ্ছে। তাহলে অলকে অ্যাজ আ সিঙ্গুলার এবং বোথ প্লুরাল দুই ভাবেই আমরা ব্যবহার করতে পারি। এবার জেনে নিই অলকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কি কি হিসাবে ব্যবহার করতে পারি। এখানে অলকে কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, কখনো প্রোনাউন, কখনো ডিটারমিনার বা কখনো প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, এবার জেনে নিই অল এবং অল দা, অর্থাৎ অল উইথআউট অ্যান আর্টিকেল এবং অল উইথ অ্যান আর্টিকেল কি হবে, এই দুটোর মধ্যে কি পার্থক্য। দেখুন, অল যখন থাকবে অর্থাৎ উইথআউট অ্যান আর্টিকেল যখন বসাবে, এখানে ধরুন লিখলাম যে অল স্টুডেন্টস, বুঝতে সুবিধা হবে। অল স্টুডেন্টস এবং অল দা স্টুডেন্টস, এর মধ্যে কি পার্থক্য? দেখুন, এখানে অল স্টুডেন্টস মানে বোঝাচ্ছে জেনারেল। এখানে অল স্টুডেন্টস মানে সামগ্রিক ভাবে বোঝানো হচ্ছে, সবাইকে বোঝানো হচ্ছে। এনি স্টুডেন্টস, এনি গ্রুপ, এনি এজ, এনি সাবজেক্ট, এনি স্কুল, এনি কলেজ, ইউনিভার্সিটি বা এনি ব্যাকগ্রাউন্ড, সব রকম এখানে স্টুডেন্টদের বোঝানো হচ্ছে। এবং অল দা স্টুডেন্টস মোর স্পেসিফিক গ্রুপ অফ স্টুডেন্টস বোঝাবে। গ্রুপ অফ স্টুডেন্টস অর্থাৎ একটা নির্দিষ্ট করে বোঝানো হবে যে এই গ্রুপের স্টুডেন্টদের বোঝানো হচ্ছে, এই গ্রুপের যে স্টুডেন্ট আছে তাদের বোঝানো হচ্ছে। যেমন বলতে পারি
all the students of my class বা all the students in school, all the students in the art department, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে all the students, অর্থাৎ দেখুন এটাকে যদি লিখি all the students in the art department, তাহলে দেখুন এটা স্পেসিফিক ভাবে বোঝানো হচ্ছে যে আর্ট ডিপার্টমেন্ট আছে কেবলমাত্র সেই স্টুডেন্টদেরই বোঝানো হয়েছে, অন্য যে সায়েন্স ডিপার্টমেন্ট আছে, কমার্স ডিপার্টমেন্ট আছে, সেই স্টুডেন্টদের বোঝানো হয়নি, শুধুমাত্র যে আর্ট ডিপার্টমেন্ট আছে কেবলমাত্র সেই গ্রুপের স্টুডেন্টদের বোঝানো হয়েছে, সেই কারণে এখানে আর্টিকেল দিয়ে ব্যবহার করা হয়েছে। ওকে, এবং জেনে নিই অল দা এবং অল অফ দার মধ্যে কি পার্থক্য। অল অফ দা স্টুডেন্টস, অল অফ দা স্টুডেন্টস, দেখুন প্রথমে বলে রাখি অল দা স্টুডেন্টস এবং অল অফ দা স্টুডেন্টস এর মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে যে অফ প্রেপোজিশন আছে এটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি, যদি আপনি গ্রামাটিক্যালি অ্যাকিউরেট হতে চান, একদম ঠিক গ্রামার এখানে প্রয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনি অফ ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা জেনারেলি যখন স্পোকেন ইংলিশে ব্যবহার করি তখন অফ বলার প্রয়োজন হয় না, নেটিভ স্পিকাররা তখন অফকে ব্যবহার করেন না। ওকে, তাহলে আমরা দেখলাম অল দা স্টুডেন্টস এবং অল অফ দা স্টুডেন্টস এর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ অল দা স্টুডেন্টস মানে সব স্টুডেন্ট এবং অল অফ দা স্টুডেন্টস মানেও একই বোঝাচ্ছে স্টুডেন্টদের মধ্যে সকলকে, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ এটাও স্পেসিফিক গ্রুপই বোঝাচ্ছে। অল অফ দা স্টুডেন্টস এটাও স্পেসিফিক গ্রুপ, এখানে আমরা অল দা স্টুডেন্টস ইন দা আর্ট ডিপার্টমেন্ট না লিখে বলতে পারি অল অফ দা স্টুডেন্টস ইন দা আর্ট ডিপার্টমেন্ট, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এবার যদি অল এখানে এই নাউন আছে, এর পরিবর্তে যদি প্রোনাউন থাকে, এখানে লিখলাম অল আস, অল আস, এখানে অল দা স্টুডেন্টস লিখেছি, লিখলাম অল আস, তাহলে কি ঠিক হবে? যখন আমরা অল এর পরে প্রোনাউন বসাবো তখন অবশ্যই প্রেপোজিশন বসাতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখানে যখন নাউন বসাবো তখন অফ প্রেপোজিশনের প্রয়োজন হবে না, দেখার কোনো প্রয়োজন নেই, লিখতেও পারেন নাও লিখতে পারেন, অপশনাল। কিন্তু যখন আমরা এখানে প্রোনাউন লিখবো, এখানে আস বা দেম, সেক্ষেত্রে আমরা কিন্তু অফ প্রেপোজিশন লিখবো, অল অফ আস লিখবো, অল আস নয়, অল অফ আস। যেমন অল অফ আস আর গোয়িং টুগেদার, অল অফ আস আর গোয়িং টুগেদার, অল আস আর গোয়িং টুগেদার এটা কিন্তু হবে না, অর্থাৎ নিয়মটা কি অল অফ প্রিপোজিশন তারপর প্রোনাউন, তারপর প্রোনাউন। ওকে, আই হোপ অল দা এবং অল অফ দার মধ্যে পর থেকে আর কোনো কনফিউশন থাকবে না। আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি বুঝতে না পারেন, বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।